প্রত্যেক মানুষকে অন্তত সকালে আধ ঘন্টা ব্যায়াম, যোগা ব্যায়াম বা যে কোনো ব্যায়াম এই দেখুন আমাদের সত্তর বয়স, 50 বয়স, 60 বয়স এটা আমার দাদু, দাদু ওই তো মামা মামা আছে। খেতে হবে না, আপনি এখানে এসে দাঁড়ান। চা খেতে হবে না, ছবিতে আসুন। বলছে টেস্ট আছে নাকি? চা খেতে হবে না, গ্রুপে আসুন। গ্রুপে আসুন, একদম চিনি নেই। চা নাই বা খেলেন? তাহলে গ্রুপ চা নাই বা খেলেন? কাপটানে আমি তো দাঁড়িয়ে আছি। সব নিচ্ছি সব নিচ্ছি। এবার যেখানে সেখানে কাপ ফেলো না। হালকা বেশ চায়ের কড়া ভাবটা আছে, হালকা মিষ্টি সকালবেলা। আমাদের ভোরে ভোরে আমাদের একটা কথা পরিষ্কার, যেটা যে ভোরে না আলোর বিকাশিত যে হচ্ছে তার এটা সেকেন্ড স্টেজ বোঝা গেল। হ্যাঁ, এলে বিশু বাড়ি পাঠিয়ে দেবো। একদমই বৈদ্যবাবু কিছু বলবেন না? কি বলবেন? আমাদের জয়নি তাই আমরা খেয়েছি। আচ্ছা, আজকে আমাদের মুক্তদা একটা কথা বলেছেন, আমাদের যে খামারডাঙ্গার প্রোগ্রামটা হয় এবারেও তো হচ্ছে, তো তা আমরা একটা কন্টেন্ট ক্রিয়েট করে একটা ডেট আমরা ফিক্স করে গ্রুপে জানিয়ে দেবো, সবাই জানাবেন মতামত। আমি সবসময় রাজি। এবার আমরা অত লেট করবো না, ফেব্রুয়ারি যাবে না, একটু করবো। হ্যাঁ, জানুয়ারিতে করবে। ভাঙা বসো। ভোরের আলো তৈরি হওয়ার পরে, আচ্ছা সবাইকে বলি, ভোরের আলো তৈরি হওয়ার পরে আজকে আমাদের প্রথম ছোট্টখাটো একটা প্রোগ্রাম হলো। যে প্রোগ্রামটা যাই হোক যে কোনো কারণে এক সপ্তাহ লিঙ্গার হয়েছে, ঠিক আছে, তবু হয়েছে। আজকে এতে মানে কেউ জানতো না, অনেকে জানতো না, অথচ পার্টিসিপেট করে ফেলেছেন। আমরা তাদের পেয়েছি, মানে সিনিয়র জুনিয়র সবাইকেই পেয়েছি। তো আজকে এই অনুষ্ঠানে মানে হাজির হয়ে খুব খুশি হয়ে আমাদের সিনিয়র একজন পার্সন তাপসবাবু, উনি কিছু বলবেন, সেটা আমরা শুনবো। আমার হয় তুই বল। না বল বল তোর কর্তব্য তুই বল। ভোরের আলোর যে ইয়েটা আজকে যেটা হলো সেটা খুব সবারই ভালো লাগলো। আমি এটা আগের সপ্তাহে আমার অর্গানাইজে এই প্রোগ্রামটা আবার করব আগামী রবিবার। উনি স্পন্সর, উনি নিজেই করবেন। ঠিক এরপরে আমাদের প্রেসিডেন্ট
থেকে 2-4টে ব্যায়াম আপনি আপনার নিজের জন্য করুন। ভোরের আলোর একটাই উদ্দেশ্য, একজন যদি বাড়ে তো ওটাই যথেষ্ট। ভোরের আলোর একটাই উদ্দেশ্য, যা ছোট থেকে বড় যাতে নিজেদের শরীরগুলো সঠিকভাবে আমরা যত্ন রাখতে পারি, তাই আমাদের ভোরের আলোর মানে এটা যে তালি মারো, এটা দান করো। মানে দিচ্ছি, উদাহরণ দিচ্ছি যে আজকে আমাদের এই যে ছোট থেকে বড়র যে বয়সের মানুষ আসছে, কিন্তু তার থেকে আমাদের যে কাকা যে কন্টিনিউয়াসলি প্রত্যেক যে দিন এবং সবারই আগে 5:30-6টার সময় কাকা এখানে উপস্থিত হবেই হবে, কোনো জায়গায় যাক আর না যাক, ভোরের আলোর কমিটিতে উনি আছেন। আচ্ছা, একটা সুসংবাদ, জানুয়ারি মাসে ভোরের আলোর পক্ষ থেকে জানুয়ারি মাসে প্রথম 15 দিনের আগে 15 দিনের মধ্যে একটা ভোরের আলোতে একটা পিকনিক আমরা চড়ুইভাতি করতে চলেছি। তো আপনারা যারা দেখছেন টিভি, আপনারা খবরের বাইরে যারা দেখছেন, অবশ্যই এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের সঙ্গে আসতে পারেন এবং জয়েন করতে পারেন। যে কোনো মানুষ কি বলবো? আপনি ওই যে আপনাদের ওই সেই পাতাটা হাফ হলো কি করে? ও মাস্টার নিয়ে আমরা কাজটা করে পাতাটা হাফে করবে চলে যাবে। ঠিক আছে, বলছে বিহারে একটা ধর্মসভা হচ্ছে। ধর্মসভায় কি হয়, মহারাজ প্রবচন দেবে আর বাকি শিষ্য ভক্তরা শুনবে। মহারাজ উঁচুতে বসে প্রবচন দিচ্ছে। কি প্রবচন? যে রাধা কৃষ্ণ যেই কদম গাছের ডালে বসে প্রেম করত, সেই কদম গাছের ডাল পাতা কত পুণ্যবান ছিল। तो बोलते बहुत पुण्यवान था। बोले कैसे महाराज? बोले देखो इस पेड़ का पत्ता जब जमुना जी में गिरते तो हरियाल बन के चला जाता, घरियाल बन के। अगर जमीन में गिर जाते माने धरती में गिरते तो साला शेर बन के चला जाता। तो बोलते हाँ ऐसा। तो सबाई तो मेरे लिए थे और ওই কোনায় একটা লোক বসেছিল, সে ওইখানকারই লোক, সে একটু চালাক আর কি। সে উঠে বললো गुरुदेव मेरा को पूछना है। तो बोलो पूछिए पूछिए। तो बोलो जिस पत्ता जमुना जी में गिरते हैं वो तो घड़ियाल बनते हैं, जो जमीन में गिरते हैं वो शेर बनता है। लेकिन महाराज ऐसा तो कोई पत्ता है जो आधा पानी में गिरता है आधा धरती में गिरता है, वो क्या बनेगा? इस साला जरूर बंगाली होगा, साले को मार के मार के भगा। ये ওইটা ওরকম কেউ চা খাচ্ছে, কেউ বিস্কুট খাচ্ছে, সব খাচ্ছে, মাস্টার জি কিছু খাচ্ছে। আমি তো বিস্কুট তো খেয়ে নিলাম। মোটামুটি যেটা বলি পরের রবিবার তারপর বাবু এটাতে খুব খুশি হয়েছে আজকে যে অনুষ্ঠান।